আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS@লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোট আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাই যে সকল ভাই বোনেরা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য হতে চলেছে আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথম যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে শাই হালিব। শাই হালিব আরবি ভাষায় হবে শাই হালিব, বাংলা অর্থ হবে দুধ চা। প্রিয় ভিউয়ার্স, এখানে শাই শব্দের অর্থ চা, হালিব শব্দের অর্থ দুধ। শাই হালিব বাংলা অর্থ হবে দুধ চা। এরপর যে বাক্যটি শিখব সেই বাক্যটি হচ্ছে শাই বিদুন হালিব। শাই বিদুন হালিব প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে শাই বিদুন হালিব, বাংলা অর্থ হবে দুধ ছাড়া চা। বাংলা অর্থ হবে দুধ ছাড়া চা। প্রিয় ভিউয়ার্স, এখানে শাই শব্দের অর্থ চা, বিদুন শব্দের অর্থ ছাড়া, হালিব শব্দের অর্থ দুধ। শাই বিদুন হালিব বাংলা অর্থ হবে দুধ ছাড়া চা। এরপর শিখব গাবল আক্কেল। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে গাবল আক্কেল, বাংলা অর্থ হবে খাবার আগে। গাবল আক্কেল আরবি বাক্য, বাংলা অর্থ হবে খাবার আগে। প্রিয় ভিউয়ার্স, এখানে গাবল শব্দের অর্থ আগে, আক্কেল শব্দের অর্থ খাবার। গাবল আক্কেল বাংলা অর্থ হবে খাবার আগে। এরপর যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে বাদ আক্কেল। বাদ আক্কেল আরবি ভাষা হবে বাদ আক্কেল, বাংলা অর্থ হবে খাবার পরে। প্রিয় ভিউয়ার্স, খাবার পরে এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো বাদ আক্কেল। এখানে বাদ শব্দের অর্থ পরে, আক্কেল শব্দের অর্থ খাবার। বাদ আক্কেল বাংলা অর্থ হবে খাবার পরে। এরপরে যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে হুয়া ফি জেইন। হুয়া ফি জেইন আরবি ভাষা হবে হুয়া ফি জেইন, বাংলা অর্থ হবে সে ভালো আছে। প্রিয় ভিউয়ার্স, সে ভালো আছে এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো হুয়া ফি জেইন। এখানে হুয়া শব্দের অর্থ সে, ফি শব্দের অর্থ আছে, জেইন শব্দের অর্থ ভালো। হুয়া ফি জেইন বাংলা অর্থ হবে সে ভালো আছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে আনা ফি মারিদ। আনা ফি মারিদ আরবি ভাষা হবে আনা ফি মারিদ, বাংলা অর্থ হবে আমি অসুস্থ আছি। প্রিয় ভিউয়ার্স, আমি অসুস্থ আছি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা ফি মারিদ। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মারিদ শব্দের অর্থ অসুস্থ। আনা ফি মারিদ অর্থ আমি অসুস্থ আছি। এরপরে যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে ইনতা নফর কয়েস। ইনতা নফর কয়েস। ইনতা নফর কয়েস আরবি বাক্য, বাংলা অর্থ হবে তুমি ভালো লোক। প্রিয় ভিউয়ার্স, তুমি ভালো লোক এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো ইনতা নফর কয়েস। ইনতা নফর কয়েস এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ লোক, কয়েস শব্দের অর্থ ভালো। ইনতা নফর কয়েস বাংলা অর্থ হবে তুমি ভালো লোক। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখেন নাই, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য। আল্লাহ হাফেজ।